I would probably just watch the replays of Egypt getting robbed again and again yesterday. বিশ্বকাপের শেষ ১৬ আর্জেন্টিনা বনাম মিশরের সেই নাটকীয় ম্যাচ শেষ হয়েছে। স্কোরবোর্ড বলছে আর্জেন্টিনা ৩, মিশর ২। কিন্তু ম্যাচ শেষ হলেও বিতর্কের শেষ হয়নি। ফুটবল বিশ্বে এখনও সবচেয়ে আলোচিত বিষয় এই ম্যাচে রেফারিং কি নিরপেক্ষ ছিল? আটলান্টায় ওই ম্যাচে প্রথমে ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। এরপর ভিআরের মাধ্যমে তাদের একটি গোল বাতিল হয়। পরে শেষ মুহূর্তে আর্জেন্টিনা টানা ৩ গোল করে ম্যাচ জিতে নেয়। তবে ম্যাচ শেষে মিশরের গোল বাতিল ও ডি বক্সে ফাউল করেও আর্জেন্টিনার পার পেয়ে যাওয়ার মতো সিদ্ধান্তগুলো নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক। মিশরের কোচ হোসাম হাসান ম্যাচ শেষে বলেন তাদের সঙ্গে ন্যায় বিচার হয়নি। তার অভিযোগ একটি বৈধ গোল বাতিল করা হয়েছে, সম্ভাব্য একটি পেনাল্টি আবেদন ভিআরে দেখাই হয়নি, আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বারবার গেছে আর্জেন্টিনার পক্ষে। তিনি জোর দিয়ে বলেন ফিফা চায় মেসি টুর্নামেন্টে টিকে থাকুক, সবকিছুই টাকার খেলা। শুধু মিশরই নয়, সাবেক রেফারি ও বিশ্লেষকদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ বলেছেন ভিআর যেভাবে মিশরের গোল বাতিল করেছে সেটি অস্বাভাবিকভাবে কঠোর সিদ্ধান্ত ছিল। রেফারিং বিশেষজ্ঞ ও সাবেক প্রিমিয়ার লিগ রেফারি গ্রাহাম স্কট ম্যাচটি বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন মিশরের বাতিল হওয়া গোলটি বাতিল করা উচিত হয়নি। তার মতে গোলের আগে যে শারীরিক সংস্পর্শ হয়েছিল সেটি ছিল স্বাভাবিক ফুটবলীয় সংঘর্ষ। প্রায় ১০০ গজ দূরের একটি ঘটনাকে ভিত্তি করে গোল বাতিল করা ভিআরের হস্তক্ষেপের সীমা অতিক্রম করেছে। এই বিতর্কের মাঝেই আলোচনায় যোগ দেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, নিউ ইয়র্কবাসী এবার সময় বাঁচিয়ে অন্তত একটি বিষয় একমত হতে পারবে। গতকালের ম্যাচে মিশরকে ডাকাতি করে হারানো হয়েছে, মাত্র একটি বাক্য, কিন্তু সেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। It means getting home for bedtime. It means agreeing with your friends that Egypt were robbed yesterday. পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষ সেই পোস্ট শেয়ার করে নিজেদের মতামত জানাতে শুরু করেন। অনেকেই দাবি করেন রেফারির কয়েকটি সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে, আবার অনেকে বলেন নাটকীয় প্রত্যাবর্তনের কৃতিত্ব পুরোপুরি আর্জেন্টিনার। এদিকে মিশরের শিবির এখনও ক্ষুব্ধ। তাদের বিশ্বাস কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভিন্ন হলে ম্যাচের ফলও ভিন্ন হতে পারত। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের যুক্তি, ফুটবলে বিতর্কিত সিদ্ধান্ত নতুন কিছু নয়, আর শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে মাঠের পারফরমেন্সই। তবে এখনও পর্যন্ত ফিফা রেফারিং নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।